ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন সেরা 25, সেরা 20, সেরা 30 উল্লেখযোগ্য পুজো পরিক্রমা আপনাদের দেখিয়েছে। আজ আপনাদের আবারও অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন উপহার দিচ্ছে শুধুমাত্র কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যাবতীয় 20 সেরা পুজো মণ্ডপ আপনাদের দেখাবে, জানাবে সেই সব পুজো মণ্ডপের থিম কি হয়েছে, সেই সব পুজো মণ্ডপে যাবেন কি করে, কিভাবে দেখলে পরপর এই পুজো মণ্ডপগুলি আসবে। শ্রীভূমি থেকে শুরু করে সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা, আরও অনেক কিছু। চলুন আজ ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে ঘুরে দেখি দক্ষিণ থেকে উত্তর কলকাতার সেরা 20 উল্লেখযোগ্য পুজো মণ্ডপ 2025-এর। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের পুজো পরিক্রমা শুরু হবে শিয়ালদা স্টেশন থেকে। সেরার সেরা এবছর যারা হলো প্রথম স্থান দখল করলো তা হলো সন্তোষ মিত্র স্কোয়ার, কারণ উনাদের ভাবনাকে আমাদের কুর্নিশ। মণ্ডপের থিম অপারেশন সিঁদুর। পাহাড়ের ওপরে 3D গ্রাফিক্সের মাধ্যমে লাইট অ্যান্ড সাউন্ড শোতে আপনারা দেখতে পাবেন অপারেশন সিঁদুর। গায়ে কাঁটা দেবে সেই দৃশ্য দেখলে। আর মণ্ডপের ভেতরে থাকছে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা সাবেকি সাজে। আর অপারেশন সিঁদুরের এই পুজো মণ্ডপ দেখতে হলে কাছের মেট্রো এবং ট্রেন স্টেশন শিয়ালদা। আর এই মণ্ডপ সবার জন্য উন্মুক্ত। চলে আসুন, দেখুন অপারেশন সিঁদুর। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে চলে আসুন বিধাননগর রোড স্টেশন। সেখান থেকে অটো বা বাসে করে চলে আসুন শ্রীভূমি স্পোর্টিংয়ে। আর 2025-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভাবনায় ফুটে উঠেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। সেই মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপের ভেতরে মানানসই মাতৃ প্রতিমা। প্রতিমাকে সাজানো হয়েছে হীরের গয়নায়। আর তার সঙ্গে মণ্ডপের বাইরে থাকছে মানানসই আলোকসজ্জাও। শ্রীভূমি স্পোর্টিং দেখে এবার পায়ে পায়ে বা একটি অটো করে আপনারা বেশ কয়েকটি পুজো দেখতে পাবেন। প্রথমে আসুন টালা প্রত্যয়। উত্তর কলকাতায় 100তম বর্ষে টালা প্রত্যয়ের পুজো। উনাদের ভাবনায় বীজ অঙ্গন। কৃষকদের কিভাবে নিপীড়ন করা হয়, তাদের ওপর লাগু করা হয় বিভিন্ন ধরনের আইন, সেই ভাবনা থেকে ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপ। মাতৃপ্রতিমাও ভীষণ সুন্দর। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব তা টালা প্রত্যয়ের কাছেই টালা বারোয়ারির পুজো। টালা বারোয়ারির এবছরের ভাবনা মধুবনী। মধুবনী শিল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে, মণ্ডপের গাত্রে। আর তার সঙ্গে রয়েছে মধুবনী শিল্পের মতো করে মাতৃ প্রতিমা। খুবই ভালো লাগবে এই পুজো মণ্ডপে আসলে। ভারতবর্ষের এক শিল্প আপনারা এখানে আসলে দেখতে পাবেন। কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া।
পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব দমদমের নাগের বাজারের কাছে অর্জুনপুরের আমরা সভাই ক্লাব। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে মুখোমুখি ফিউচারিস্টিক প্যান্ডেল। এখানে মাতৃপ্রতিমাও মানানসই। আর এই প্যান্ডেলে আসতে হলে কাছের মেট্রো ট্রেন স্টেশন দমদম, তবে বেলগাছিয়া থেকেও আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন এই পুজো মণ্ডপে। পরের যে পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে তা উত্তর কলকাতার দমদম পার্ক ভরত চক্রের পুজো। দমদম পার্ক ভারত চক্র ক্লাব আসতে হলে কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। আপনারা ইচ্ছে করলে দমদম থেকেও আসতে পারবেন। এবছর 2025-এ ওনাদের ভাবনায় তন্মাত্র মানে দা অরা, জীবন শক্তি, আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা, সেই ভাবনায় এই পুজো মণ্ডপে আপনারা আসলে দেখতে পাবেন। মণ্ডপের মধ্যে অনেক কিছু চালিকা শক্তি রয়েছে, আর মণ্ডপের মাতৃপ্রতিমা নৈসর্গিক। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব শতাব্দী প্রাচীন এক বারোয়ারি পুজো। 107তম বর্ষে পদার্পণ করা বাগবাজার সার্বজনীনের পুজো। সাবেকিয়ানার পুজো বলতেই যে পুজোর কথা ভাবি তা হলো বাগবাজার সার্বজনীনের পুজো। উনাদের ভাবনায় এবার ফুটে উঠেছে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির। আর তাছাড়া মণ্ডপের ভেতরে নয়াভিরাম মাতৃ প্রতিমা, সাবেকিয়ানার পূজারী উনারা। আর বাগবাজারের কাছের মেট্রো স্টেশন শোভাবাজার, সুতানুটি এবং শ্যামবাজার। আমরা এখন যাব নবীন পল্লীর পুজো। উনাদের ভাবনায় ফুটে উঠেছে দেশাত্মবোধ। থিমের নাম আমাদের দেশ আমাদের দুর্গা। 1942-এর পর নারী জাগরণ, নারী শক্তি হয়েছিল ভারতের স্বাধীনতার মূল কাণ্ডারি। সেই ভাবনা থেকে ফুটে উঠেছে উনাদের এই পুজো মণ্ডপ। অনেক কিছু জানতে হলে, পুরনো ইতিহাসকে চোখের সামনে দেখতে হলে এই পুজো মণ্ডপে আপনাদের অবশ্যই আসতে হবে। কাছের মেট্রো স্টেশন শোভাবাজার, সুতানুটি। আর মণ্ডপের মধ্যে মাতৃ প্রতিমার মধ্যে সাদৃশ্য রূপ রয়েছে মায়ের মুখমণ্ডলেও।
পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব কলেজ স্কোয়ারের পুজো। মধ্য কলকাতার কলেজ স্কোয়ারের পুজোয় এবারের ভাবনায় ফুটে উঠেছে কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দির, আর তার সঙ্গে থাকছে সাবেকি মাতৃ প্রতিমা। কলেজ স্কোয়ার যাওয়ার কাছের মেট্রো স্টেশন সেন্ট্রাল। আপনারা ইচ্ছে করলে শিয়ালদা থেকেও সহজে পৌঁছে যাবেন কলেজ স্কোয়ারে। পরের যে পুজোতে আমরা যাব তা হলো মধ্য কলকাতার চোরবাগান সার্বজনীনের পুজো। চোরবাগান আসতে হলে কাছের মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড। আর ওনাদের ভাবনায় ফুটে উঠেছে স্রোতস্বিনী, জীবন প্রবাহমান। সেই প্রবাহমান জীবনে কত বাধা, কত বিঘ্ন, এই ভাবনাই পুজো মণ্ডপের প্রধান আকর্ষণ। মণ্ডপের মাতৃপ্রতিমা ভীষণ সুন্দর, প্রতিমার হাতে রয়েছে এক কলসি, সেখান থেকে বেরোচ্ছে জল। অপরূপ সুন্দর এই পুজো মণ্ডপ। এরপরে আমরা যাব দক্ষিণ কলকাতার পুজো দেখতে। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজো। সুরুচি সংঘ যেতে হলে কাছের মেট্রো স্টেশন কালীঘাট। আর সুরুচি সংঘের এবারের ভাবনায় আহুতি, অনুশীলন সমিতির সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের রক্তঝরা ত্যাগের কাহিনী, যারা দেশ মুক্তির জন্য হাসি মুখে দিয়েছিলেন নিজেদের সর্বস্ব। তাদের সেই আত্মবলিদান আজও আমাদের মনে জীবন্ত, আর সেই অমর স্মৃতিকেই তুলে ধরেছে সুরুচি সংঘের আহুতি। এরপরে আমরা আবারও যাব দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার এক অনন্য সুন্দর পুজো মণ্ডপ, যেই স্থানের নাম চেতলার চেতলা অগ্রণী। চেতলা অগ্রণী যাওয়ার কাছের মেট্রো স্টেশন কালীঘাট। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে অমৃত কুম্ভের সন্ধান। জীবনের নানা বহুমুখী দিক, বৈচিত্র্য ও বিভাজনের মাঝ থেকে মানুষ শেষ পর্যন্ত ঐক্য, একসূত্রতা ও চিরন্তন সত্যের সন্ধানে এগিয়ে যায়। এই ভাবনা আপনারা দেখতে পাবেন মণ্ডপে ব্যবহার করা হয়েছে 3 কোটিরও বেশি রুদ্রাক্ষ। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব ত্রিকোণ পার্ক প্রতাপ আদিত্য রোডের পুজো। এবছর উনাদের ভাবনায় ফুটে উঠেছে দেব দর্শন। সেই সব শিল্পী, সেই সব কারিগর যারা দেব দেবীর মূর্তি আঁকেন, তাদের জীবনকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ। বিশেষ করে যার কথা না বললেই নয়, তা হচ্ছে রাজা রবি বর্মা। রাজা রবি বর্মার অঙ্কন শৈলীতে ফুটে উঠেছে দেব দেবীর বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন রূপ। তারই ভাবনার প্রতিফলন দেখতে পাবেন এই পূজা মণ্ডপে।
আমরা এখন যাব গড়িয়াহাট আর রাসবিহারীর মধ্যে অবস্থিত বালিগঞ্জ কালচারাল পুজো কমিটির পুজো দেখতে। বালিগঞ্জ কালচারালের এবারের ভাবনায় প্রথা, ঐতিহ্য, রীতি, সামাজিক সাংস্কৃতিক উত্তরাধিকার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, এই ভাবনাই ফুটে উঠেছে বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপে। ওনাদের মাতৃপ্রতিমাও নজর কাড়া, কাছের মেট্রো স্টেশন কালীঘাট। পরের যে পুজো মণ্ডপ আমরা ত্রিধারা সম্মেলনের পুজো, এই মণ্ডপে আসলেই আপনাদের মনে হবে অতীতের কোনো জায়গায় চলে এসেছি। আমরা চলে এসেছি অঘড়িদের দেশে, আর ওনাদের ভাবনায় এবছর চলো ফিরি। মণ্ডপের মধ্যে এক পৌরাণিক ছাপ রয়েছে, রয়েছে প্রচুর দেবদেবী খোদাই করা, তার সঙ্গে রয়েছে মানানসই দুর্গা প্রতিমা, আর ত্রিধারা সম্মেলনের কাছের মেট্রো স্টেশন কালীঘাট। আমরা এখন যাব দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের পুজো দেখতে। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে লোকজ, হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে নতুন করে উপলব্ধি করতে হলে আসতে হবে এই পুজো মণ্ডপে। মণ্ডপে থাকবে লাইভ পারফরমেন্স, মানানসই মাতৃপ্রতিমা, আর এই মণ্ডপে আসতে হলে কাছের মেট্রো স্টেশন কালীঘাট। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব তা গড়িয়াহাটের কাছে হিন্দুস্তান ক্লাবের পুজো। উনাদের ভাবনায় ফুটে উঠেছে 2025-এ চেতনার রঙিন আলপনা। হিন্দুস্তান রোডের কাছে এই পুজো মণ্ডপ, আপনাদের দেখতেই আসতে হবে সুন্দর মাতৃপ্রতিমা, সুন্দর আলোর কাজ, কাছের মেট্রো স্টেশন কালীঘাট।
পরের যে পুজো মণ্ডপে আমরা যাব তা দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে সিংহী পার্ক সার্বজনীনের পুজো। 84তম বর্ষে সিংহী পার্ক সার্বজনীনের ভাবনা, নবচেতনায় অকালবোধন। মণ্ডপে যাওয়ার সময় দেখতে পাবেন প্রচুর লাইটিং, মানানসই সুন্দর মণ্ডপ। মণ্ডপের সামনে রয়েছে রাবণ, আর তাছাড়া মণ্ডপের মধ্যে রয়েছে সাবেকি মাতৃপ্রতিমা। কাছের মেট্রো স্টেশন কালীঘাট। এখন আমরা যাব দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে। গড়িয়াহাটে একডালিয়া এভারগ্রিনের পুজো। 2025-এ একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ তৈরি করা হয়েছে অরুণাচলেশ্বর মন্দিরের আদলে, যা তামিলনাড়ুর তিরুভান্নামালাইতে অবস্থিত। আর একডালিয়ার পুজো মানেই বড় বড় ঝাড়বাতি। এবারেও তা দেখতে পাবেন। প্রতিমা সাবেকি, অনন্য সুন্দর এখানকার স্বাদ। আর কাছের মেট্রো স্টেশন কালীঘাট। শেষ যেই পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে, দক্ষিণ কলকাতার অন্যতম মুদিয়ালি ক্লাব, কাছের মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর। আর উনাদের এবারের ভাবনায় আত্মশুদ্ধি। খুব সুন্দর এখানকার পুজো মণ্ডপ। এই মণ্ডপেও প্রচুর চলমান জিনিস আপনারা দেখতে পাবেন। মাতৃপ্রতিমাও অপরূপ সুন্দর। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে শুধুমাত্র উত্তর থেকে দক্ষিণ কলকাতার সেরার সেরা 20 পুজো মণ্ডপ কী কী হলো আপনাদের জানালাম। আপনাদের কোন কোন পুজো মণ্ডপ, কোন মাতৃপ্রতিমা ভালো লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। তাছাড়া আর কোন পুজো মণ্ডপ দেখতে চাইছেন তাও জানাতে পারেন। শুধুমাত্র অকারণে বেশি কথা নয়, হোক শুধু মাতৃপ্রতিমা দর্শন আর পুজো পরিক্রমা। সঙ্গে থাকুক ট্যুরিস্ট ডেস্টিনেশন।